আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা এই জমির ঘাস কাটার জন্য। আর এই জমি থেকে আমরা ঘাস কাটা শেষ করে চলে গিয়েছিলাম। বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ১৫ দিনের মতো হয়েছিল আমরা এই জমি থেকে ঘাস কেটে চলে গিয়েছিলাম। আমরা এই সাইড থেকে শুরু করেছিলাম এবং অন্য সাইড থেকে শেষ করেছিলাম। তো ওই সাইড শেষ করার পরে ১৫ দিনের মতো আমরা এই জমির ঘাস কাটা অফ রেখেছিলাম। ১৫ দিন পরে আবার চলে আসছি আজকে এই জমির ঘাস কাটার জন্য। কারণ মাঝে কিছুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, ঘন ঘনই ২-১ দিন পরপরই বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে ঘাসগুলো বড় হয়ে গেছে। বিগত ২ দিন যাবৎ আমরা এই জমির ঘাসগুলো কাটছি। আমরা শুধু গতকালকে কাটতে পারিনি, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে তাই। আর আজকে এখানে ঘাস কাটতে এসে পড়লাম আরেকটা সমস্যায়। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, এই ঘাসের জমিটা পুরো কাদা হয়ে গেছে এবং ঘাসগুলো স্যাঁতসেঁতে ভিজে। কাটতেছিলাম, কিছুক্ষণ পরে দেখি এখানে অনেক পোকা এবং পিঁপড়ে বাসা বেঁধেছিল। পিঁপড়ের বাসাটা সব ভেঙে নিচে পড়ে গেছে। ওই পিঁপড়েগুলোই কামড়াচ্ছে অনেক। আর এগুলো যেহেতু বড় বড় পিঁপড়া, তাই কামড় দিয়ে পুরো মাংস ছিঁড়ে ফেলতেছে। সেজন্য একটু সমস্যা হচ্ছিল ঘাস কাটতে। তাই আমরা ঘাস কাটছি, একটু কেটে কেটে আবার সরে যাচ্ছি। পিঁপড়েগুলো যখন চলে যায় তখন আবার। আর আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমাদের গাছগুলো কাটতেছি, এগুলো হচ্ছে বোনা ঘাস, লাগানো না। এগুলো দেবগিরি একটা জাতের ঘাস। এখানে আমরা বুনছিলাম, আগের বার কেটে খাওয়াইছি আর এবার বড় হয়েছে, এবার কেটে খাওয়া। আমাদের যে বোনা ঘাস আছে, এই ঘাসের চাইতে এমনি অন্য বাজে ঘাস প্রচুর পরিমাণে হয়েছে, তাই অল্প ঘাস কাটলেও অনেক হয়ে যায়। আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসে আমরা কোনো সার দিই নেই, তার কারণে এতটুকু হয়েছে। আর যদি সার দিতাম তাহলে ১৫ দিনে আরো অনেক বড় হয়ে যেত। আমরা বেশি বড় করে গরুকে ঘাস খাওয়াই না, আমরা ছোট ছোট অবস্থায় কেটে গরুকে খাইয়ে ফেলি। কারণ ছোট অবস্থায় ঘাসটা কচি থাকে, তখন নরম থাকলে ঘাসটা খেতে পারে। বড় হলে গরুতে খেতে পারে না। খেতে পারে আবার যাদের মেশিন আছে, তারা মেশিনে গুঁড়ো করে দিলেই এই ঘাসটা খেতে পারে। আর আমাদের যেহেতু মেশিন নেই, আমরা হাতে কেটে তারপরে গরুকে খাওয়াই, তাই আমরা বেশি বড় করি না। কচি অবস্থায় কেটে গরুকে খাইয়ে দিই। আমরা নিজে হাত দিয়ে কাঁচি দিয়ে তারপরে এই ঘাসগুলোকে কাটি, তাই আমরা বেশি বড় করি না। আর আমরা এখনো মেশিন কিনি নাই, কারণ আমার যেহেতু ছোট খামার, তাই আমাদের মেশিন লাগে না। আমাদের দুইটা গরুর জন্য আমরা কচি ঘাসগুলো এনে কাঁচি দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে দিলেই গরুদের খেয়ে ফেলে। আর যখন আমাদের খামারটা বড় হবে, তখন আমরা মেশিন কিনবো ইনশাআল্লাহ। আর এখন আমাদের খামারে ২টা গরু আছে, একটা হচ্ছে গাই গরু আর একটা ষাঁড় বাছুর। তো আমাদের চিন্তা ভাবনা আছে আগামীতে ২-১ মাস পরে যখন গরুর দামটা একটু কমবে, তখন আমরা আরো ভালো জাতের আর ২টা গরু কিনবো ইনশাআল্লাহ। আর যতদিন পর্যন্ত সম্ভব হবে হাত দিয়ে কেটে খাওয়ানো, ততদিন পর্যন্ত আমরা মেশিন কিনবো না। আর যখন হাত দিয়ে কেটে খাওয়ানো সম্ভব হবে না, তখন হয়তো আমরা মেশিন কিনবো পরবর্তীতে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।